এই ভয়ঙ্কর দেখতে মাছটার নাম হচ্ছে সাকার ফিশ। অফিস থেকে বাসায় ফেরার পথে দেখলাম একটা দোকানে পাখি, মাছ, খরগোশ আরও বিভিন্ন ধরনের পোষা প্রাণী বিক্রি করছে। তো ওইখান থেকে মাছ নিলাম, দুটা মাছ নিলাম, তিনটা মাছ নিছি। এটা হচ্ছে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল যেটাকে বলে অ্যাঞ্জেল ফিশ। আমি সঠিক নাম জানতাম না, আমি এটাই প্রথম। আমার বাসাতে অ্যাকুরিয়াম একটা পড়ে আছে, ভাবলাম যে দুই তিনটা মাছ নিয়ে যাই। তো এখানে আছে দুইটা অ্যাঞ্জেল ফিশ, আর এইখানে একটা মাছ রাখছি আমি। এই মাছের নাম হচ্ছে সাকার ফিশ। ঢাকাতে আপনারা বুড়িগঙ্গা নদীতে যেই মাছগুলা এখন অনেক উপদ্রব, এই মাছ কিন্তু এটা কিন্তু পানি দিয়ে রাখা হয়নি। মজার বিষয় হচ্ছে পানি ছাড়াই নাকি 2-3 দিন বাঁচে। তো আমারে তো এটাই বললো, এখনো পানি দেয় নাই। আর এই মাছটার আরেকটা উপকারিতা হচ্ছে, উনি যেটা বললো যে অ্যাকুরিয়ামে যে ময়লাগুলো জমে, ওই ময়লাগুলো এরা জমতে দেয় না, ময়লাগুলো ওরা খেয়ে ফেলে। এই মাছটা অ্যাকুরিয়ামে ছাড়লে অ্যাকুরিয়ামের ময়লা রাখে না, এরা ময়লাগুলো খেয়ে ফেলে। এই কারণে কিন্তু এই মাছটা নিয়ে আসে। দেখতে অনেক ভয়ঙ্কর কিন্তু এই মাছ। ও নাকি পানি ছাড়াই অনেকদিন বাঁচতে পারে। তো যাই হোক, আমি এখন আমার অ্যাকুরিয়ামে ছেড়ে দেবো এটাকে। মাছগুলাকে অ্যাকুরিয়ামে দিয়ে দিলাম। তবে সাকার ফিশটার তুলনায় আমার অ্যাকুরিয়ামটা অনেক ছোট হয়ে গেছে। তো আমি ভাবছি যে একটা বড় অ্যাকুরিয়াম নিয়ে এসে ওই মাছটাকে ওইখানে রাখবো। আর এখানে আমার দুইটা অ্যাঞ্জেল। আমি একদমই নতুন, আমি এর আগে কখনো মাছ রাখিনি এইভাবে। তো জানিও না কি করতে হবে। আমাকে দোকানদার যেগুলো বললো ওগুলোই করতেছি আপাতত। দেখা যাক কতদূর কী করতে পারি। আমি ওদেরকে খাওয়ারও দিয়ে দিছি। খাওয়ারের পরিমাণ মনে হয় একটু বেশি হয়ে গেছে। প্রথম তো একটু এক্সাইটমেন্ট বেশি, এই কারণে হয়তো খাওয়ারও বেশি পড়ে গেছে। বিষয় না, দেখি কি করা যায় ওদের জন্য। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।